প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো আমার চাচা এবং আমরা দুই ভাই আমার আব্বু মিলে তো এসে পড়লাম। আজকে আমার চাচা একটা আমাদের এখানে বলা হয় বরজাল বানাবে। তো বরজাল বানানোর জন্য আসলাম, কারণ দীর্ঘদিন ধরে আমাদের এখানে বৃষ্টি হওয়ার কারণে বৃষ্টির পানি জমছে বিলের ভিতরে, দেখতে পারছেন। তো দেখতে পাচ্ছেন যে এটা বাঁশটা কাটতেছি, এটা আমাদের এখানে বলা হয় বরজালের খুঁটি, এবং দুই পাশে দুটো ঠেলা দিয়ে এটা আমরা ভালোভাবে গেড়ে নেব। এবং এই জালটা আমাদের এখানে কেউ বলে বড়জাল, কেউ বলে আবার এটা চরক জাল। তো আমরা কাজে হেল্প করতেছিলাম, জালটা বানাইতেছিলাম আমার চাচা, কারণ এখান থেকে আমরাও হইতে পারে মাছ মারবো কম বেশি। তো এই যে এখন যে বাঁশটা দিতেছি এটারে বলা হয় বর বাসা আমাদের এখানে। অন্য অন্য জায়গায় কি বলা হয় হইতে পারে আমি জানি না, তো আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন। তো আমাদের এখানে এটা বর বাসা বলা হয়। তো এই যে বর বাঁশটা এখন লাগাইতেছি। তো দেখতে পাচ্ছেন যে আমার চাচা উপরে উঠছে, আমরা নিজে থেকে কাজগুলো এগিয়ে এগিয়ে দিতেছিলাম। তো এই জাল বানানোর জন্য প্রথম আগে ঠেঙ্গি গেড়ে নিতে হবে, দুই পাশে দুটো দিয়ে টানা দিয়ে নিতে হবে, তারপরে এবং বরবাস লাগাতে হবে। বরবাস লাগানোর পরে যে বরবাসের মাথায় একটা ভালোভাবে চুঙ্গি বাঁধিয়ে নিতে হবে। চুঙ্গির পরে কাঠি লাগিয়ে নিতে হবে। তো কাঠি লাগানোর পরে জাল সাজানো হবে। তো ধাপে ধাপে সবগুলোই দেখতে পারবেন। তো এখন ঠিক মতন আগে বরবাসটাকে বাঁধিয়ে নিই। আর আমার এরকম গ্রামীণ জীবনের বাস্তবিক ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন। আর সম্পূর্ণটা ভিডিওটা দেখতে থাকুন। তো ধাপে ধাপে তো এখন দেখতে পাচ্ছেন যে বাসটা আমাদের এখনো বাঁধা হয়নি। তো এই কাজগুলো সময় পেক্ষি। আর আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটাই হলো চুঙ্গি, কারণ এই চুঙ্গিটার ভিতরে 4টে কাঠি বাঁধা হয়। কাঠি বাঁধা হওয়ার পরে কাঠিগুলো যে আমার হাতে দেখতে পাচ্ছেন যে এটি হলো কাঠি বলা হয় আমাদের এখানে। বাঁশের চিকন অংশ মানে আগালের অংশটা কেটে নিয়ে এটা ভালোভাবে চেঁচে পরিষ্কার করে এটা কাঠি বানানো হয়। তো জাল যেখানে ফালানো হবে ওখানে ভালোভাবে ঘাসগুলো কেটে পরিষ্কার করে নিতেছিল আমার কাকা। তো দেখতে পাচ্ছেন আরো একজনের ফান্দি জাল দিয়ে মাছ মারতেছিল। তো কাঠিগুলো রাব্বি এগিয়ে এগিয়ে দিতেছিল, দেখতে পাচ্ছেন কাজে সাহায্য করতেছিল রাব্বি এবং আমি। তো যেমন এখানে কাঠিগুলো একটা একটা করে লাগিয়ে নিবে চুঙ্গির ভিতরে, কারণ 4টা কাঠি লাগে একটা জাল সাজানোর জন্য। তো এখানে আরো বিষয় আছে, কাঠির পরে জালগুলো সাজানো হবো, পারানি দেওয়া হবে, যখন পারানি দিয়ে যে মাছ ধরা লাগবো। তো সম্পূর্ণ ভিডিওটা আশা করি দেখতে থাকুন, কারণ ভিডিওটা একটু লং হয়ে গেছে আমার ভিডিওটা, কারণ এই কাজগুলো খুব সময়ের বিষয়। তো শর্টকাট ভাবে দেখানো সম্ভব না, যতটুকু পারছি তাও দেখানোর চেষ্টা করতেছি। তো এখানে বরবাসের আমি দড়িটা ধরেছিলাম, আর ওখানে কাকা জালটা দেখতে পাচ্ছেন পানিতে নেমে সাজাইতেছিল। তো আমরা দুই ভাই উপরে থেকে এই কাজগুলো টুকিটাকি ভাবে সাহায্য করছিলাম, কারণ এই জালটা বানাইতে গেলে 2-3 জন মানুষ লাগে, কারণ কেউ একজন বাসায় এগিয়ে দিতে হয় বা ঠেঙ্গি করতে হয়। তো এইগুলো করার পরে তা আমাদের এখানে এইভাবেই আমরা যেমন ছোট ছোট কাজগুলো সকলে মিলেমিশে করার চেষ্টা করি, তাহলে ওই কাজগুলো সহজ হয়ে যায় এবং কাজগুলো করতে এবং আনন্দ এবং উৎসাহ পাওয়া যায়। তো দেখতে পাচ্ছেন জালটা যখন আমরা সাজিয়ে ফেললাম, তো চার কোণাতে সুন্দরভাবে দেখা যাইতেছে। তো রাব্বি নেমে জালের মাঝখানে ময়লাগুলো পরিষ্কার করতেছিল। তো আরো বিস্তারিত দেখতে থাকুন জালটা সম্পূর্ণ হওয়া পর্যন্ত। আশা করি ভিডিওটা দেখবেন আপনারা। তুমি টুকিটাকি আরো কাজকর্ম আছে এগুলো করে নেই। তো আরো আপনাদের কিছু ধারণা দিয়ে নিই এই জালটা বানানোর জন্য, যেমন কত টাকা খরচ হতে পারে বা বিষয় আশয়, এগুলো পরে অন্য কোনো সময় হতে পারে বলবো আপনাদের। তো এই যে দেখতে পাচ্ছেন জালটা সম্পূর্ণ হয়ে গেছে। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।